আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি আনিকা আপনাদের সামনে চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের স্বনামধন্য কোম্পানি লজিস্টিক কোম্পানির বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে। তাই যারা সৌদি আরবের এই স্বনামধন্য কোম্পানির লজিস্টিক কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক কিংবা এই কোম্পানির যে কোনো একটি পদে জয়েন করতে ইচ্ছুক তারা কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, সৌদি আরবের এই জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত। সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে। পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই, অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল। এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত রয়েছে, যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে। এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরবের শাসন ব্যবস্থা কিরকম। এখন চলুন জেনে আসি সৌদি আরবের যে লজিস্টিক কোম্পানির কথা আমরা বলছি, সেই কোম্পানিতে আপনারা কি কি পদে কাজ করতে পারবেন এবং সেই কাজ করার ক্ষেত্রে আপনারা কি কি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা পেতে চলেছেন। প্রিয় দর্শক, আপনারা যে কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা আমরা যে কোম্পানিটির জন্য কাজের সুযোগ করে দিচ্ছি, তার নাম হচ্ছে লজিস্টিক কোম্পানি। এই লজিস্টিক কোম্পানিতে আপনারা কাজ করতে পারবেন ফুড ডেলিভারি ম্যান হিসেবে। যারা ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে ইচ্ছুক বা যারা মনে করছেন যে এই কাজটি আপনার সাথে যায় কিংবা আপনি খুব ইজিলি কাজটি করতে পারবেন, তারা কিন্তু অবশ্যই আমাদের এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন এবং বাকি তথ্য জানার জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সবসময় অন রয়েছে, আপনি যে কোনো সময় কল করে জেনে নিতে পারবেন। প্রিয় দর্শক, ফ্লাইয়াদ এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন ধরনের কাজের সুযোগ নিয়ে কাজ করে আসছে এবং আপনাদের জন্য কিন্তু সেই কাজগুলো নিয়ে আসছে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে। তো আপনারা যদি এই ধরনের কাজের সুযোগ দেখতে চান বা কাজের সুযোগ সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে সবসময় আপডেটেড থাকতে হবে। তো চলুন প্রিয় দর্শক, আপাতত আমরা সেই কাজের সুযোগ সুবিধা সম্পর্কে জেনে আসি যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, অর্থাৎ আমরা লজিস্টিক কোম্পানির যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে আসি। আপনার দৈনিক ডিউটি টাইম হবে 12 ঘন্টা, সপ্তাহে 6 দিন এবং এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা ও ইকামা কিন্তু সম্পূর্ণটা একদমই ফ্রি, এটি কোম্পানির পক্ষ থেকে বহন করা হবে। এখানে আপনি চাইলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন, ওভারটাইমের সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া আছে এবং আপনার এখানে জয়েন করতে হলে কিংবা এই পদের জন্য অ্যাপ্লাই করতে হলে মিনিমাম বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে এবং যদি আপনার এই কাজটি করতে পারেন কিংবা আপনি যদি সিলেক্টেড হন, সেক্ষেত্রে আপনার বেতন হবে 1500 থেকে 1800 রিয়াল। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর কিছু অফার বা সুযোগ দেওয়া হয়েছে এই ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার ক্ষেত্রে। তাই যারা মনে করছেন যে আপনারা ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে ইচ্ছুক বা এই কাজটি আপনার জন্যই সুইটেবল, তাহলে আর দেরি না করে ঝটপট আমাদের অফিসে চলে আসুন আপনার মূল্যবান ফাইলটি নিয়ে এবং সেটি প্রসেসিংয়ের জন্য জমা দিন।
এবার চলুন তাহলে জেনে আসি যে ফাইলটি আপনারা জমা দিবেন সেইখানে ফাইলে কি কি ডকুমেন্টস থাকতে হবে। প্রিয় দর্শক, প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি অরিজিনাল পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর থাকতে হবে। এরপরে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের কপি, অথবা আপনার যদি জন্ম নিবন্ধন সনদের একটি কপি থাকে সেটিও কিন্তু হবে, তবে তা কিন্তু অবশ্যই ইংলিশে লেখা হতে হবে। এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের 6 কপি ছবি, যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে। এরপরে প্রয়োজন হবে মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট। প্রিয় দর্শক, এরপরেও যে মোস্ট ইসেনশিয়াল একটি পার্ট রয়েছে সেটি হচ্ছে যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ যিনি ভ্রমণ করছেন তার অবশ্যই ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট পেপারটি আমাদের কাছে হস্তান্তর করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে খুবই সহজ কিছু ডকুমেন্টস রয়েছে যা কিনা সবসময় আমরা ম্যানেজ করতে পারবো বা আমাদের বাসাতেই কিন্তু অলরেডি রয়েছে। তাই যারা ভাবছেন যে আপনারা সৌদি আরবে গিয়ে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে চান অথবা এই জবটি আপনার জন্য খুবই ভালো মানাবে বা যাবে, তারা কিন্তু আর দেরি না করে ঝটপট চলে আসুন আমাদের অফিসে। আমাদের অভিজ্ঞ টিম সবসময় প্রস্তুত আপনাকে সব থেকে সেরা সেবাটি দেওয়ার জন্য। ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। এটি হতে পারে আপনারও স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।